মহিলাদের ঈদ উল ফিতরের নামাজ পড়ার প্র্যাকটিক্যাল নিয়ম। দেশ ও দেশের বাইরে থেকে যারাই আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদ অর্থ আনন্দ বা খুশি। দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ একটি খুশির দিন হিসেবে আমাদেরকে দুটি ঈদ প্রদান করা হয়েছে, উৎসব প্রদান করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। প্রত্যেক সম্প্রদায়েরই ঈদ আছে, খুশির দিন আছে, আর আমার উম্মতের জন্য দুটি খুশির দিন, একটি হলো ঈদ উল ফিতর আর একটি হলো ঈদ উল আজহা। তাই ঈদ উল ফিতর এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে বিশেষ একটি উপহার হিসেবে, খুশির দিন হিসেবে নির্ধারণ করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ঈদ উল ফিতরের দিন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে বলেছেন ঈদের নামাজের মাধ্যমে। তাই আমরা ঈদের নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করব, শুকরিয়া আদায় করব। এখন প্রশ্ন হলো, মহিলাদের জন্য ঈদের নামাজ আছে কি না? অনেক মা বোনেরাই আমাদের কাছে প্রশ্ন করে থাকেন। ইসলামের শুরুর যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে ঈদগাহে আসতে বলেছেন এবং উৎসাহ প্রদান করেছেন ঋতুবর্তী মহিলারাও যেন ঈদগাহে আসে। ওই সময় মুসলমানদের সংখ্যা লঘু ছিল, কম ছিল, সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহ প্রদান করেছেন। পরবর্তীতে অনুৎসাহিত করা হয়েছে। আম্মাজান আয়েশা থেকে বিশেষ করে বলা হয়েছে যে মহিলারা জামাতে নামাজ পড়া থেকে, জুমার নামাজে আসা থেকে বিরত থাকবে। আল্লাহ রসুল যদি জীবিত থাকতেন তাহলে তাদেরকে নিষেধ করতেন ফিতনার এই যুগে। তবে কোথাও যদি পর্দার খাস ব্যবস্থাপনা থাকে, বয়স্কা মহিলারা সেখানে গিয়ে ঈদগাহে গিয়ে ঈদের নামাজ আদায় করতে পারবেন। ঈদের নামাজ যদি আমরা আদায় করি, কিভাবে আদায় করব? পুরো নামাজটি আমরা প্র্যাকটিক্যালে দেখিয়ে দিব এবং শিখিয়ে দিব, বুঝিয়ে দেব। ঈদের নামাজ 2 রাকাত, এটি ওয়াজিব নামাজ। অতিরিক্ত 6 তাকবীরের সহিত এই নামাজটি আদায় করতে হয়। প্রথমে আমরা নিয়ত করে নিব, আমি কিবলামুখী দাঁড়িয়ে ঈদ উল ফিতরের ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সহিত এই ইমামের পিছনে আদায় করছি। আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, হাত বাঁধবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. الله أكبر. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سمع الله لمن حمده. ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. الله أكبر. رب اغفر لي وارحمني وعافني واهدني وارزقني. الله أكبر.
سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر হাত ছেড়ে দিবেন আল্লাহু আকবার হাত ছেড়ে দিবেন আল্লাহু আকবার হাত ছেড়ে দিবেন আল্লাহু আকবার سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر رب اغفر لي وارحمني وعافني واهدني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد এভাবে ঈদের নামাজ পড়তে হয়। আপনারা অবশ্যই ঈদগাহে যাওয়া থেকে বিরত থাকবেন, বিশেষ করে যুবতী মহিলারা এবং যুবতী মেয়েরা ঈদগাহে যাওয়া থেকে বিরত থাকবেন।